আমি ডাক্তার বাবুদের কাছে আবেদন করব, কেন আপনারা সেই পুলিশকে চিকিৎসা পরিষেবা দেবেন, কেন সেই পুলিশের পরিবারকে সেবা করবেন? আপনারা পুলিশকে ট্রিটমেন্ট করা বয়কট করুন, পুলিশকে বয়কট করুন। কারণ এই সমস্ত অপরাধের মূলে পুলিশ, এই স্বেচ্ছাচারী নেতাদের রক্ষা করছে ওরা। এই স্বেচ্ছাচারী সরকারকে বাঁচিয়ে রেখেছে তারা। নির্বাচনে নমিনেশন করতে দেয় না পুলিশ, প্রচার করতে দেয় না পুলিশ, ভোটারদের ভোট করতে দেয় না পুলিশ। গণনা কেন্দ্রে তারাই গিয়ে টিএমসি কে জিতিয়ে দেয় গণনা করে, এবং আমরা জিতলে আমাদের বিজয় মিছিল করতে দেয় না পুলিশ। এই স্বেচ্ছাচারী সরকারের চয়ন এবং তাকে বাঁচিয়ে রাখার কাজ করছে পুলিশ। আজ পুলিশকে বয়কট করাতে এসছে। পুলিশও আমাদের সমাজের লোক, তাকে আমরা আক্রমণ করতে চাই না, কিন্তু তারা যেটা করছে এই স্বেচ্ছাচারী সরকারকে বাঁচাচ্ছে, এই অত্যাচারী ধর্ষণকারীকে বাঁচাচ্ছে। তা না হলে আরজি করে তদন্তকে কেন বিপদগামী করেছে পুলিশ? কিসের স্বার্থে চাপা দেওয়া হচ্ছে? কি তথ্য লুকোবার জন্য ওই রুমটা ভেঙে ফেলা হচ্ছে? পুলিশ কেন চুপ করে আছে? কেন শত শত দুষ্কৃতকারী রাত 12টার সময় ঢুকে গেল আরজি করে, যেখানে ডাক্তাররা এই হত্যার প্রতিবাদ করছেন বসে দিন রাত? তাদের উপরে আক্রমণ হলো, তাদের পেটানো হলো, মারা হলো, গেট ভাঙা হলো, গাড়ি ভাঙা হলো। পুলিশ নীরব দর্শক আছে। আর আমরা যখন শান্তিপ্রিয় ভাবে আবেদন করি, আন্দোলন করি, পুলিশ রেড়ে করে লাঠি নিয়ে তুলে আসে। যে ডাক্তাররা জীবন বিপন্ন করে দিন রাত পরিশ্রম করছেন, হাতে জীবন নিয়ে মহিলারা আমাদের সেবা করছেন, যখন আমরা অসুস্থ হই প্রথম ডাক্তারের কথা মনে করি, ডাক্তারকে ভগবান মনে করি। যখন আমাদের জীবন বিপন্ন হয় ডাক্তারের কাছে যাই, আর ডাক্তাররা জীবনকে বিপন্ন করে আমাদের কাছে আসেন। করোনার সময় আমরা দেখেছি, অন্য সময় দেখেছি, সেই ডাক্তাররা নার্সরা মাসের পর মাস বাড়ি আসেননি। সেই ডাক্তার মা, নার্স মা নিজের সন্তানকে দুধ খাওয়াননি মাসের পর মাস। করোনাতে সেবা করতে করতে নিজেরা মারা গেছেন। তারা রাত জেগে, একজন মহিলা কম বয়সী মেয়ে পরিবার ছেড়ে রোগী সেবার জন্য রাত যাচ্ছে, তখন তার খুন আর ধর্ষণ হচ্ছে। সেই ডাক্তারদের পাশে আমরা আছি, কিন্তু সেই ডাক্তারদের সুরক্ষা পুলিশ দিচ্ছে না। তাই পুলিশকে বয়কট করার দরকার আছে। আমি ডাক্তারদের বলবো, আপনারা পুলিশকে এবং তার পরিবারকে চিকিৎসার দ্বারা বয়কট করুন, তাদেরকে কোনো পরিষেবা দেবেন না। কারণ এই পুলিশ আজকে মানবতার সঙ্গে নেই, অত্যাচারীদের সঙ্গে আছে, জিহাদিদের সঙ্গে। রাত্রেবেলা শয় শয় লোক লাঠি ডান্ডা নিয়ে কি করে ঢুকে গেল? পুলিশ কি করছিল? তারা কারা ছিল? কেন আন্দোলনকারীদের অত্যাচার করেছে? তারাই বাংলাদেশে যারা গ্রামে গ্রামে ঢুকে হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, হত্যা করে হিন্দুদের মহিলাদের রেপ করেছে, তাদেরই ভাইরা বেলগাছিয়া থেকে, আরজিগড়ের পেছনের বস্তি থেকে, রাজাবাজার কলাবাগান থেকে গিয়ে ওখানকার ডাক্তারদের উপরে অত্যাচার করেছে, ওখানে বাড়ি ঘর ভেঙেছে। ধর্ষণকারীদের যে তথ্য ছিল সে নিশানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 3 তলায় কি করতে গেছিল তারা? আর টিএমসি এই দুষ্টতাকারী সমাজ বিরোধী দেশ বিরোধীদের কাজে লাগিয়ে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে। চাই যারা ধর্ষণ রেপ করেছে, যারা হত্যা করেছে, তারা যতটা দোষী, এই টিএমসি সরকার, মন্ত্রী, মুখ্যমন্ত্রী ততটা দোষী, এই পুলিশ ততটা দোষী, আবার এই দুষ্টতাকারী রাত্রেবেলা আক্রমণ করলো তারাও সমান দোষী। আমি ডাক্তার বাবুদের কাছে আবেদন করব, কেন আপনারা সেই পুলিশকে চিকিৎসা পরিষেবা দেবেন, কেন সেই পুলিশের পরিবারকে সেবা করবেন? আপনারা পুলিশকে ট্রিটমেন্ট করা বয়কট করুন।